Hi everyone, I am Arman and welcome to our Canva complete tutorial by VoiceOver। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্যানভা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ক্যানভা একটি পাওয়ারফুল ডিজাইন টুল যা স্টার্টআপ, ফ্রিল্যান্সার কিংবা শিক্ষার্থী থেকে শুরু করে অনলাইন জগতে সংশ্লিষ্ট সকল ধরনের মানুষের জন্য একদম পারফেক্ট অনলাইন ডিজাইন টুল। আপনি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, প্রেজেন্টেশন, পোস্টার ডিজাইন, অ্যানিমেশন সহ বিভিন্ন ধরনের ডিজাইন অত্যন্ত সহজভাবে ক্যানভা দিয়ে করতে পারবেন। আজকে আমরা কি কি শিখব? হোয়াট ইজ ক্যানভা, ক্যানভা টেমপ্লেট design, how to design social media graphics with Canva, adding image and icons, how to make videos using Canva, adding music and sound effects, adding transition and animation, how to make portfolio using Canva, adding your work sample and Canva Pro features. Okay, তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমটা দিয়ে আমরা শুরু করি। হোয়াট ইজ ক্যানভা? ক্যানভা হলো একটি ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যা আপনাকে খুব সহজে এবং অল্প সময়ে চমৎকার ডিজাইন করতে সহায়তা করবে। যাদের ডিজাইনিং এ কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তাদের জন্য ক্যানভা বেস্ট একটি টুলস। ক্যানভাতে বিভিন্ন ধরনের টেমপ্লেট, ছবি এবং ফন্ট রয়েছে। এছাড়াও ক্যানভা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়াম টুলগুলির জন্য পেইড ভার্সনের প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল ম্যাক্সিমাম ডিজাইনই আমরা ফ্রিতে করে নিতে পারবো। গেটিং স্টার্টেড উইথ ক্যানভা। ক্যানভা দিয়ে কিভাবে আপনি ডিজাইন শুরু করবেন? প্রথমেই ক্যানভাতে সাইন আপ করতে হবে। canva.com ওয়েবসাইট ব্রাউজ করব। সাইন আপ বাটনে আমরা ক্লিক করি। ইমেইল কিংবা গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করা যাবে। সাইন ইন হয়ে গেলে ক্যানভা ড্যাশবোর্ডে বা হোম পেজে আমরা যেতে পারবো। এক্সপ্লোরিং দি ক্যানভা ড্যাশবোর্ড। ক্যানভা ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। ক্যানভা ড্যাশবোর্ড মানে হচ্ছে ক্যানভার হোম পেজ। এখান থেকে আমরা যদি রিসেন্ট ডিজাইন করে থাকি তাহলে সেগুলির লিস্ট আমরা দেখতে পারবো এবং প্রয়োজনে সেগুলি এডিট করতে পারবো। নতুন কোনো ডিজাইন করতে হলে ডান সাইডে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে নতুন ডিজাইন করার পরবর্তী স্টেপ আমরা দেখতে পারবো। বাম সাইডের মেনু বারে আমাদের প্রজেক্ট, ক্যানভা টেমপ্লেট এবং ব্র্যান্ড কিটগুলো দেখা যাবে। চুজিং এ টেমপ্লেট। ক্যানভাতে হাজার হাজার টেমপ্লেট রয়েছে যেগুলো খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন খুব সহজে আমরা করতে পারবো। ক্যানভা হোম পেজে আসার পরে বাম সাইড বারে টেমপ্লেটস ট্যাবে ক্লিক করতে হবে। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করতে পারবেন, যেমন প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও এন্ড আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে কাজ করতে পারবেন। হাউ টু ডিজাইন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স উইথ ক্যানভা। এখন আমরা শিখবো কিভাবে ক্যানভা ব্যবহার করে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন করতে হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় পোস্ট ডিজাইন করতে পারবো আমরা ক্যানভা দিয়ে। ধরুন ইনস্টাগ্রামের জন্য একটি পোস্ট ডিজাইন আমরা করবো এই মুহূর্তে, তাহলে ক্যানভা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তাহলে চলুন শুরু করি। চুজিং দি রাইট টেমপ্লেট। প্রথমে একটি টেমপ্লেট চয়েস করতে হবে যেটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত। হোম পেজের বাম সাইড বা টেমপ্লেটস নামে যে ট্যাব রয়েছে ট্যাবে আমরা ক্লিক করি। ক্যানভাতে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেট নির্বাচন করতে পারবেন। আমি এটা সিলেক্ট করলাম। কাস্টমাইজিং ইয়োর টেমপ্লেট। টেমপ্লেট সিলেক্ট করার পরে এটাকে আমাদের পছন্দ মতো করে কাস্টমাইজ করতে পারবো। যেমন টেমপ্লেটে থাকা যে কোনো এলিমেন্টে ক্লিক করে আমরা খুব সহজে এডিট করতে পারবো। আপনার ব্র্যান্ডের স্টাইলের সাথে মেলানোর জন্য টেক্সট, কালার, ছবিগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। টেক্সটে ক্লিক করে উপরে ফন্টের নাম আছে, সেখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। সাইজ ছোট কিংবা বড় করতে পারবো। নতুন কোনো এলিমেন্ট যুক্ত করতে চাইলে বাম সাইড বারে এলিমেন্ট অপশনে ক্লিক করে সার্চ করতে পারবো। কল আইকন লিখে সার্চ করলে আমরা বিভিন্ন ধরনের আইকন পেয়ে যাবো, সেখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো। এভাবে প্রয়োজন অনুযায়ী এলিমেন্ট পরিবর্তন করে আমরা আমাদের ডিজাইনটা করতে পারবো। অ্যাডিং ইমেজ এন্ড আইকনস। আপনার ডিজাইনকে আরো আকর্ষণীয় করতে ছবি অথবা আইকন যোগ করতে পারবেন। আমার কাছে আইকন ও ছবি আছে, আমি সেগুলি এড করব। বাম সাইড বারে আপলোড ট্যাবে ক্লিক করে আপনার নিজের ছবি বা যে কোনো প্রোডাক্টের ছবি আপনি আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ক্যানভা লাইব্রেরি যেমন ফটোস থেকে সার্চ করে সিলেক্ট করতে পারবেন। আইকনের জন্য এলিমেন্ট ট্যাবে ক্লিক করুন এবং আপনার ডিজাইনের সাথে মিলে এমন আইকনগুলি খুঁজে সেখানে অ্যাড করতে পারবেন। আমি কিছু এখানে অ্যাড করতেছি। চাইলে গুগল থেকে পিএনজি আইকন ডাউনলোড করে তারপর ক্যানভাতে আপলোড দিয়ে পছন্দ মতো কাজ করতে পারবেন। হাউ টু ইউজ ইফেক্টিভ ট্যাগস। সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য বা যে কোনো ডিজাইনের জন্য টেক্সট ব্যবহার গুরুত্বপূর্ণ। টেক্সট ট্যাবে ক্লিক করে টেক্সট বক্স যোগ করতে পারেন খুব সহজে। এমন ফন্ট আপনি সিলেক্ট করবেন যেগুলো পড়তে সহজ এবং আপনার ব্র্যান্ডের সাথে মানানসই হয়। সো আমি এখানে আমার মতো করে টেক্সট অ্যাড করতেছি এবং একটা ফন্ট দিতেছি। গুরুত্বপূর্ণ কোনো শব্দকে ফোকাসে নিয়ে আসতে চাইলে বোল্ড কিংবা ইটালিক স্টাইল দিয়ে হাইলাইট করতে পারেন। এতে আপনার ডিজাইনটা আরো আকর্ষণীয় ও প্রফেশনাল হবে। ইনকর্পোরেটিং ব্র্যান্ড এলিমেন্টস। ডিজাইনে যাতে
আপনার ব্র্যান্ড প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে হবে। যেমন আপনার লোগো যোগ করতে হবে, আপনার ব্র্যান্ডের কালারের সাথে ম্যাচিং করে টেক্সট এলিমেন্ট ব্যবহার করতে হবে, এবং আপনার অন্যান্য ব্র্যান্ড যদি কোনো ব্র্যান্ডের কোনো কিট কিংবা উপাদান যদি থাকে সেগুলি আপনি ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে একটি সামঞ্জস্যপূর্ণ এবং ইউনিক ফেস ভ্যালু তৈরি করতে এলিমেন্টস এর ব্যবহারের কোনো বিকল্প নেই। সেভিং এন্ড ডাউনলোড ইউর ডিজাইন। আমাদের ডিজাইনটা এই মুহূর্তে কমপ্লিট। সহজেই এটি আমরা ডাউনলোড করতে পারবো। উপরের ডান কোনায় ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপরে আপনার পছন্দ অনুযায়ী ফাইল ফরম্যাট সিলেক্ট করবেন, যেমন এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ আছে। সো এই মুহূর্তে আমি জেপিজিটাই ডাউনলোড করব, সেটা সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করব। ওয়াও, আমার ডিজাইন এখন ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। Here are some tips to make your social media graphics more effective. Keep it simple and clean, and use high quality images. Maintain consistent branding. Different design to see what works best. How to make videos using Canva. এখন আমরা শিখব কিভাবে ক্যানভা ব্যবহার করে অসাধারণ ভিডিও তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন, রিলস, অ্যানিমেশন ভিডিও, প্রমোশনাল ভিডিও কিংবা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রজেক্টের জন্য ভিডিও তৈরি করতে পারেন ক্যানভা ব্যবহার করি। তাহলে চলুন শুরু করি। চুজিং ভিডিও টেমপ্লেট। প্রথমে ক্যানভা হোম পেজে আসতে হবে, তারপর ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করব, তারপর ভিডিও সিলেক্ট করে আমরা, অথবা যদি আপনার কাস্টম কোনো ডিজাইন থাকে, যেমন ইউটিউবের জন্য একটা আলাদা ডিজাইন কিংবা স্টোরেজ জন্য আলাদা ডিজাইন, আলাদা ফরম্যাট, কাস্টম রেশিও যদি আপনার থাকে, কাস্টম সাইজ যদি আপনার থাকে, সেই অনুযায়ী কাস্টম ডিজাইনে ক্লিক করে সাইজটা দিবেন, দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন। ক্যানভাতে বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেট রয়েছে। উপরে সার্চ বক্সে আপনার ক্যাটাগরি লিখে সার্চ করতে পারেন। সো আমি ক্যাটাগরি লিখে সার্চ করলাম এবং এই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি। কাস্টমাইজিং এর ভিডিও টেমপ্লেট সিলেক্ট করার পরে এটিকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। যেমন টেমপ্লেটের প্রতিটি এলিমেন্টে ক্লিক করে এডিট করতে পারবো, টেক্সট, কালার আমাদের স্টাইলের সাথে ম্যাচিং করে আমরা এগুলো পরিবর্তন করব। উপরে যে টুলবার রয়েছে, যেমন টেক্সটের ফন্টের মতো আগেও জেনেছি যে ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের অ্যানিমেশনের অপশন রয়েছে। আমরা ক্লিক করে ওয়ান বাই ওয়ান অ্যানিমেশন গুলা, যে অ্যানিমেশনটা আমাদের ডিজাইনের জন্য সুন্দর বা আমাদের কাছে পছন্দ হয়, সেটি আমরা ওয়ান বাই ওয়ান অ্যাড করে আমরা এলিমেন্টে যুক্ত করতে পারবো খুব সহজে। অ্যাডিং মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টস। মিউজিক বা সাউন্ড ইফেক্ট যোগ করার জন্য বাম সাইড বারে মিউজিক টিপে ক্লিক করব। আপনার নিজস্ব যদি অডিও কোনো ফাইল থাকে তাহলে সেটি আপলোড করতে পারেন ক্যানভাতে, অথবা ক্যানভার সাউন্ড ইফেক্টের যে লাইব্রেরি আছে আমরা সেখানে গিয়ে সার্চ করেও নিতে পারি। আমরা সেখান থেকে মিউজিক পেয়ে যাব এবং সেটি টাইমলাইনে খুব সহজে ক্লিক করে অ্যাড করতে পারবো। প্রয়োজন অনুযায়ী সাউন্ড কম বা বেশি করে আমরা আমাদের পছন্দ মতো এডিট করতে পারবো। অ্যাডিং ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন। আপনার ভিডিওকে আরো ডাইনামিক করতে ট্রানজিশন এবং অ্যানিমেশন যোগ করুন। যে কোনো এলিমেন্টে ক্লিক করে অ্যানিমেট সিলেক্ট করতে পারবেন। ভিডিও ক্লিপের মতো ট্রানজিশনের জন্য স্লাইডগুলি রয়েছে, যেমন স্লাইডের মধ্যে প্লাস বাটনে ক্লিক করে আমরা ট্রানজিশন ইফেক্ট যুক্ত করতে পারবো। আমাদের ভিডিওটি শেষ হয়ে গেলে প্লে বাটনে ক্লিক করে আমরা ভিডিও প্রিভিউ দেখতে পারবো। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ডাউনলোড করার পরবর্তী স্টেপে যাইতে পারি, অথবা যদি প্রয়োজন মনে করি যে আমাদের এখানে কোনো কাটার প্রয়োজন আছে, কোনো এডিটিং প্রয়োজন আছে, তাহলে পুনরায় আমরা এডিট করতে পারবো। সেভিং এন্ড ডাউনলোডিং এর ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেলে আমরা এটি ডাউনলোড করতে পারবো। খুব সহজে ডাউনলোড বাটনে ক্লিক করব এবং এখান থেকে MP4 নির্বাচন করব, তারপর ডাউনলোডে ক্লিক করে আমাদের কম্পিউটারে আমাদের ভিডিওটি সেভ করতে পারবো। টিপস ফর ক্রিয়েটিং এঙ্গেজিং ভিডিওস। Keep your videos short and to the point. Use high quality image and audio. Add caption and text to emphasize the key points. Use animation and transition to keep the viewers' interest. Experiment with different style and effects. How to make a portfolio using Canva, step-by-step tutorial. এ পর্যায়ে আমরা শিখবো ক্যানভা ব্যবহার করে একটি চমৎকার পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়। আপনি একজন ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ফটোগ্রাফার, লেখক কিংবা যে কোনো পেশারই হন না কেন, একটি ভালোভাবে পোর্টফোলিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এই পোর্টফোলিওটা চাইলে আমাদের ক্যানভা টুলস দিয়েও করতে পারি। চুজিং এ পোর্টফোলিও টেমপ্লেট থেকে পোর্টফোলিও সিলেক্ট করতে পারি, অথবা ক্যানভার সার্চ বারে সরাসরি পোর্টফোলিও লিখেও যদি আমরা সার্চ
করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পোর্টফোলিওর রেজাল্ট দেখতে পারবো। আমরা এখান থেকে যেটা আমাদের ক্যাটাগরির সাথে যায় এরকম পোর্টফোলিওটা আমরা এখান থেকে চুজ করতে পারি। অথবা হচ্ছে আমরা কাস্টম রেশিও অনুযায়ী সিলেক্ট করে তারপরে আমরা এখানে পোর্টফোলিও টেমপ্লেট এড করতে পারি। বাট রাইট নাও আমি এখান থেকে ওয়েবসাইট পোর্টফোলিওটাই চুজ করলাম। আপনি আপনার কাজের ধরন অনুযায়ী সার্চ করে সেটি অ্যাড করবেন। ক্যানভার বিভিন্ন ধরনের পোর্টফোলিও টেমপ্লেট রয়েছে, আপনার পছন্দ এবং কাজের সাথে মিলে এমন একটি টেমপ্লেট আপনি ক্লিক করবেন। কাস্টমাইজিং এর পোর্টফোলিও সিলেক্ট করার পর পছন্দ মতো কাস্টমাইজ করতে হবে। যে কোনো এলিমেন্ট আপনি ক্লিক করবেন খুব সহজে, এডিট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে পছন্দ মতো কাস্টমাইজ করবেন। যে কোনো এলিমেন্টে ক্লিক করে এটি এডিট করতে পারবেন। আপনার ব্যক্তিগত ব্র্যান্ড প্রতিফলিত করার জন্য টেক্সট, কালার, ছবিগুলো অবশ্যই পরিবর্তন করবেন। অ্যাডিং ইউর ওয়ার্ক স্যাম্পলস, আপনি কি ধরনের কাজ করেন সে সম্পর্কে বিস্তারিত এখানে অ্যাড করতে পারবেন। কি ধরনের কাজে আপনি দক্ষ, কি কি সার্ভিস এখানে দিয়ে থাকেন ইত্যাদি পোর্টফোলিওতে আপনি খুব সহজে যোগ করতে পারবেন। বাম সাইড বারে আপলোড ট্যাবে ক্লিক করে আপনার ছবি, ডকুমেন্টস কিংবা অন্যান্য কোনো ফাইলস যদি থাকে সেগুলি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করে পোর্টফোলিও আপনার পছন্দ মতো সাজাতে পারবেন। ইনক্লুডিং ডেসক্রিপশন এন্ড ডিটেইলস, প্রতিটি কাজের স্যাম্পলের জন্য সংক্ষিপ্ত বর্ণনা, স্মল ডেসক্রিপশন অ্যাড করতে হবে। টেক্সট বাটনগুলিতে ক্লিক করে অ্যাবাউট দি প্রজেক্ট, ইয়ার রুল অ্যান্ড দি আউটকামস যোগ করবেন। এতে আপনার সম্ভাব্য ক্লায়েন্ট আপনার দক্ষতা, অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে পারবে। আপনার পোর্টফোলিওর লেআউট আকর্ষণীয় করে তুলতে কাস্টমাইজ করতে পারবেন। এলিমেন্টস ট্যাবে ক্লিক করে শেপ, লাইন এবং অন্যান্য ডিজাইন এলিমেন্ট এড করবেন। এগুলোকে এমনভাবে সাজাবেন যাতে এগুলো ভিজুয়ালি আকর্ষণীয় এবং প্রফেশনাল দেখায়। অ্যাডিং কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার পোর্টফোলিওতে আপনার যোগাযোগের জন্য কন্ট্যাক্ট ইনফো অ্যাড করবেন। আপনার ইমেইল, ফোন নাম্বার এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেগুলি আপনি যুক্ত করবেন। সতর্কতার সাথে অ্যাড করবেন যাতে সম্ভাব্য ক্লায়েন্ট সহজেই আপনাকে খুঁজে পেতে পারে। সেভিং এন্ড ডাউনলোড ইয়ার পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও ডিজাইন শেষ হয়ে গেলে এটি ডাউনলোড করবেন খুব সহজে। উপরে ডান কোণে ডাউনলোড বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমরা পিডিএফ ফরম্যাটে নিতে পারি। পিডিএফ ফরম্যাট সিলেক্ট করলাম, তারপর ডাউনলোডে ক্লিক করে আমাদের কম্পিউটারে সেভ করলাম। অথবা যদি আমি চাই আমাদের এই পোর্টফোলিওটি ওয়েবসাইট আকারে পাবলিশ করতে, তাহলে আমরা খুব সহজে এটি ওয়েবসাইট আকারে পাবলিশ করতে পারবো। যেমন উপরে শেয়ার অপশনে ক্লিক করার পরে নিচে থেকে ওয়েবসাইট অপশন আমরা চুজ করি, অথবা উপরে সাইড বারে ওয়েবসাইট অপশনে আমরা ক্লিক করব, পাবলিশ করেন। ওয়াও, ফ্রিতেই একটি পোর্টফোলিও সাইট আমরা পেয়ে গেলাম। এবার এই লিঙ্কটা আপনি আপনার যে কোনো ক্লায়েন্টকে দিতে পারবেন এবং সে খুব সহজে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি রেডি করতে পারবে। টিপস ফর ইমপ্রেসিভ পোর্টফোলিও, keep it clean and organized, use high quality image and graphics, highlights your best work, be conscious with your description, update your portfolio regularly with new work. ক্যানভা প্রো ফিচার্স। সো এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্যানভার বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে। আশা করি একদম বিগিনার যারা আছেন, যারা ক্যানভা সম্পর্কে একদমই জানেন না, আপনারা খুব সহজে ক্যানভা সম্পর্কে আইডিয়া পেয়েছেন। কিভাবে ক্যানভা দিয়ে আপনি ডিজাইন করবেন, ভিডিও তৈরি করবেন এবং পোর্টফোলিও তৈরি করবেন, এইগুলো বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে। এবার আমরা ক্যানভা প্রো ফিচার্স নিয়ে একটু আলোচনা করব। যারা ক্যানভার ডিজাইনকে আরো উচ্চ পর্যায়ে দেখতে চান, আরো হাই কোয়ালিটির ডিজাইন করতে চান, তাহলে ক্যানভাতে প্রো সার্ভিস রয়েছে। ক্যানভা প্রো দিয়ে আপনি প্রিমিয়াম টেমপ্লেট, আনলিমিটেড স্টোরেজ এবং হাই কোয়ালিটি ডিজাইন এবং অন্যান্য যে টুলস রয়েছে সেগুলোর পরিপূর্ণ অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আপনি 30 দিনের জন্য বিনামূল্যে ক্যানভা প্রো নিতে পারেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র কার্ড লাগবে। কার্ড দিলেই হচ্ছে 30 দিনের জন্য আপনি ফ্রি ইউজ করতে পারবেন এবং প্রয়োজনে এটি ক্যান্সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। ক্যানভা প্রো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি ব্যবহার করবেন এ ব্যাপারে পূর্বের একটি ভিডিও রয়েছে, আই বাটনে পেয়ে যাবেন, আপনি চেক করে দেখে নিতে পারেন। আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের মতামতটা জানিয়ে দিবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা অন্য কোনো টপিকের উপর আপনি ভিডিও চান কিনা, সেই টপিকের নাম এবং বিস্তারিত কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করবেন, এবং যদি ভালো লাগে বা আমাদের সাথে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।